আমাদের দেশে পতিত আওয়ামী স্বৈরাচাররা কিন্তু এখনো পদে পদে বহমান। এরকম একটা ঘটনা ঘটেছে সাম্প্রতিক আমাদের বৃহত্তর ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে জয় বাংলা জিতবে এবার নৌকা। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আসলে এই ধরনের স্লোগান বিশেষ করে ফরিদপুর কিন্তু একটা আওয়ামী অধ্যুষিত এলাকা। বড় করুণভাবে বলতে হচ্ছে, ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, গোপালগঞ্জ, এটা সাকিবুল হাসানের সাক্ষী। সবাই যেন জয়লাভ করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন। আমি চাই ফরিদপুরের 4টা আসনই যেন নৌকা জয়লাভ করে। কি করবে তো জয়লাভ? সাকিবুল হাসান এই ফরিদপুরে এসে কিন্তু ভোট চেয়ে যায়, এটা আপনারা সঙ্গে দেখেছেন। আসলে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এটা কিন্তু আওয়ামী অধ্যুষিত। এই এলাকার একজন উপস্থাপক এবং জার্নালিস্ট হিসেবে এটা বলতে আমি অবশ্যই বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী স্বৈরাচাররা যেখানে অবস্থান করে সেখানে কিন্তু এই ধরনের গান বাজতে বাধ্য। এরকম একটা ঘটনা আপনারা দেখতে পেলেন ফরিদপুরে, বিশেষ করে 26শে জানুয়ারি যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানে টিচার কিন্তু এটাকে বিভিন্নভাবে ঢাকার চেষ্টা করছে। তদন্ত কমিটি যে এটা করেছে যে আমাদের মেয়েদের মোবাইল থেকেই গানটা বাজানো হচ্ছিল। সারদা সন্ধিতে রাজেন্দ্র কলেজে ওরা ছিল আর আমার মেয়েরা ছিল, ওরা কে দিয়েছে সেটা এখনো উদ্ধার করতে পারে। এটাই হচ্ছে পতিত স্বৈরাচারদের আবহমান অবস্থা। এখন কাজের কথা হচ্ছে, এই ফরিদপুরের অন্যতম খ্যাতিসম্পন্ন রাজাকারী বলবো শেখ হাসিনার বিআই, যিনি বিশেষ করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসলে তার এলাকা বা তার যে একটা আধিপত্য ছিল, আসলে শেখ হাসিনা রাজাকার হিসেবে কিন্তু তার সাথে আত্মীয়তা করার চেষ্টা করেছিল। এটা আপনারা সকলেই রাজনৈতিকভাবে জানেন। এখন কাজের কথা হচ্ছে, এই হচ্ছে পতিত স্বৈরাচারদের অবস্থা। বিশেষ করে সাউন্ড বক্সে এখানে বড় উচ্চ স্বরে বাজে দেওয়া হয়েছে জয় বাংলা জিতবে এবার নৌকা, এবং তাদের নাচানাচির অবস্থা আপনারা লক্ষ্য করছেন যে কতটা স্বাচ্ছন্দ্যের সাথে তারা এটা উপভোগ করছে। বিশেষ করে কাজের একটা জিনিস আপনাদেরকে বলি, সুন্দর করে বুঝিয়ে বলি। 1 বছর 2 বছর না, প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর শেখ হাসিনা বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচার হিসেবে ক্ষমতায় ছিল। এবং এই যে যারা স্টুডেন্ট এখানে 14 বছর, 15 বছর, 16 বছরের কিশোরীরা লেখাপড়া করে, বিশেষ করে ফরিদপুরে গার্লস স্কুলের কথাই বলি, এখানে কিন্তু তারা ছোটোবেলা থেকে জন্মের থেকেই দেখেছে আওয়ামী লীগ ক্ষমতায়। এবং তারা এটা থেকে কি শিখবে? তারা বাংলাদেশের স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে বেড়ে উঠছে। আরেকটা গোপন জিনিস হতে পারে, সেটা হচ্ছে গোপন কি প্রকাশিত জিনিস, সেটা হচ্ছে তারা কিন্তু প্রতি বছর জানুয়ারি প্রথমেই বই পেয়ে যেত। এই বছর কিন্তু সেটা হয় নাই, মানে বই পেতে একটু বিলম্ব হয়েছে, যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটা থমকেজনক অবস্থায় মধ্যে ছিল। সেই দিক থেকে এই ধরনের ঘটনা কতটা ফলপ্রসূ হবে, বিশেষ করে ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মানে স্টুডেন্টরা এভাবে লাফালাফি করেছে বা জয় বাংলা জিতবে এবার নৌকা গানের সাথে করেছে। এখানে মিউজিক সিস্টেমের দায়িত্বে বা অন্য কেউ অবশ্যই স্বৈরাচারী আওয়ামী লীগের কেউ ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। আর প্রত্যেকটা শিশুর মাইন্ড সেট আপে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কোনো কিছু নেই, এটা আপনি হলফ করে বলতে পারেন। আর এলাকার কথা হয়েছে প্রথমে বললাম, যেটা হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা। আসলে বলতে গেলে কিছু কিছু এলাকা কিন্তু একটা অধ্যুষিত ব্যাপার স্যাপার থাকে। ওদিকে বগুড়া আছে, বগুড়া কিন্তু বিএনপির নাম ছাড়া অন্য কোনো দলের নাম নেওয়াই যায় না। সেই হিসেবে এই ফরিদপুর, গোপালগঞ্জ এটা কিন্তু আওয়ামী লীগের একটা অধ্যুষিত এলাকা। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছিল বলে অনেকেই মনে করছে, বিশেষ করে সংবাদ এবং বিচার বিশ্লেষণ করে যতটুকু বোঝা যায় এলাকাটি আওয়ামী অধ্যুষিত। তারপরও ওই যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কথা বললাম, বা তাদের মাইন্ড সেট আপ, মেন কথা হচ্ছে মাইন্ড সেট আপে যেভাবে এতদিন গেঁথে আছে যে কিরে এতদিন আমরা বই তো জানুয়ারি প্রথমে পেয়ে যেতাম, সে বইতে যাই থাকুক না কেন, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের পথে, তারপরও যতটুকু সম্ভব তারা নতুনটা বইটা পেয়েছে। সেই আক্ষেপ থেকে অনেক আবার এই ধরনের গান বাজনার একটা অভিপ্রায় হতে পারে। এটা হচ্ছে 26শে জানুয়ারি ঘটনা, 2025, 26শে জানুয়ারি 2025। কিছুদিন পরে সেটা সোশ্যাল মিডিয়ায় আসে এবং সেটা নিয়ে তুমুল বাকবেতনের সৃষ্টি হয়। আসলে এরকম একটা ঘটনা ঘটেছে আওয়ামী অধ্যুষিত এলাকায়, এটা ঘটতেই পারে। বা বিভিন্ন জায়গায় আপনার লিখেছেন যে ব্যানার ফেস্টুনে বা রেল স্টেশনের বড় বড় কর্নারে লিখেছে যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে। আসলে তারা এই ধরনের বিভিন্ন ধরনের হামকি ধামকি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে কাজ হবে না। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি বাংলাদেশের পরিস্থিতি ইনশাআল্লাহ পরিবর্তন হবে। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম এবং বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, এটা থেকে অনতিবিলম্বে বাংলাদেশ সঠিক এবং সুষ্ঠু দ্বারায় পরিচালিত হবে, এটা আমাদের আত্মবিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফরিদপুরের ঘটনা, আমাদের এই ফরিদপুরের ঘটনা নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।